4 নম্বর 1000 টাকা দেবেন। তার ভিতরে একটা 2 হয়েছে, মানে 5000 হয়েছে। আচ্ছা, এটা আমি সংখ্যা ধরছি। 5 কি নাম? 2000। দুজন দেখেন, দুজন দেবে 2000 দেবে। আর একজন নামটা কি বলবো? মেরাজুল, মেরাজুল মোল্লা 1000 টাকা। আর একজন ফিরোজ, সিরাজুল মোল্লা, মিরাজুল, সিরাজুল। ভাই ভাই, চাচা ভাই পো, তাহলে এবার ভালো হবে গো। তাকবীর দেন না, আর এই তাকবীর। এ গ্রামের জামাই কেউ আসেনি আজকে? সব বনাশ করেছে। জামাই ঘুমাচ্ছে, মেয়েরা আওয়াজ শুনছে। সব আছে, যাক যদি থাকে দেখবো জামাই কজন আছেন এই গ্রামে। জি, যোগ্য বাপের যোগ্য সন্তান এসেছেন এই পাড়ার জামাই যারা, যে শ্বশুর বাড়ি এলাকায় মাহফিল হচ্ছে এসেছি। জামাই বাবু যদি কেউ থেকে থাকে, একটা জামাই 1000 টাকা কেউ বলবেন? দেখি একটা জামা ধরি, এই পাড়ার জামাই না। আজ ভাই লোক জামাই নাকি? তুমি জামাই? হ্যাঁ, এই দেখো একটা জামাই হাত তুলেছে। তুমি সাদ্দাম ভাই, তুমি আশেপাশে থাকো, বলতে সুবিধা হবে। হ্যাঁ, ওই ওই জামাই ভাইয়ের নামটা লিখুন না, জামাই ওনার মনে হয়। আলহামদুলিল্লাহ। আবু বকর কি মোল্লা? বলি মোল্লা নাকি বলো, বুঝতে পারি। মোল্লা, আবু বকর মোল্লা এই পাড়ার জামাই। আলহামদুলিল্লাহ। তাহলে উনি 8 নম্বর হয়েছে। 5 6 7 হয়েছে। জি, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এনারটা আগে নাও, রাগ করবে। হাত তুলেছে মিজানুর শেখ, আলহামদুলিল্লাহ 9 নম্বর 1000 টাকা। 10 আসাদুল মোল্লা। শোনেন, একটা কথা বলি, একটাই কথা বলছি। দান করবেন আপনি, সওয়াব পাবেন আপনি। সওয়াব আমার হাতে নেই, আল্লাহর কসম। আব্বা নেই, মা নেই, দাদা দাদি, নানা নানি, মুরব্বি যারা কবরে। আরে ভাই, বেঁচে যদি থাকি 1 বছর পরে, টেনশন করবেন না। যে কজন মানুষ আছে, কেউ মাহরুম হব না, বঞ্চিত হব না। সবাই মিলে ঝিরে দান দেবো, দোয়া করব, বিরিয়ানি নেবো, পালাবো। একটা মানুষ যেন বাদ না যায়। মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে বসে, জি, আপনি যদি মনে করেন আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, জি, আত্মীয় স্বজন যারা কবরে, আমরাও শরীক হব। মা বোনেরা, বছরে একদিন মাহফিল, কেউ মাহরুম হব না। আমরা নারী পুরুষ সবাই মিলে ঝিলে দেবো 1000 টাকা করে। তাহলে 10 লোক গুলিয়ে তাল করে দিচ্ছি। সে এখনো 10 হয়ে গেছে। তাহলে দুটো নাম এখনো কই আপনার খাতায়? হাসানুর মোল্লা। এই ভাই 10টা নামটা কি বলেছিলে তুমি? যার কাছে দাঁড়িয়ে, ওনার নামটা কই? আসাদুল। আচ্ছা, এনার নাম এই পাশে, এই পাশে না। এই তুমি আটা হাত তোলো, আর একবার তোলো। হ্যাঁ, এনার নামটা কি? মিজানুর শেখ হয়েছে? দেখেছো, বাদ পড়েছে। মিজানুর শেখ 1000। আমি কুচো কাঁচা ফকির না, আমি খুচরো মারলেই না, লাগবে নোট 1000। আরে নবীকে ভালোবাসা আপনি দেবেন, আমি তো নিয়ে যাব না। 1 বছর পরে 1000 টাকা। হ্যাঁ, দিল বড় করো। এই দান এমন একটা জিনিস, মন বড় করতে হয়, দিল বড় করতে হয়। যদি বলেন কেন, এই হাতের থেকে, আমার দিকে দেখুন, এই হাতের থেকে, এই হাত আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এটা কোন হাত? ডান হাত বলবেন না, কথা বুঝতে পারিনি। এই সুজা, এটা কোন হাত? ডান হাত বলবে না। তাহলে এটা কোন হাত? বলে চাওয়ার হাত, নেওয়ার হাত। দাম নেই, এটাই দাম। এটা কি?
জোরে বলুন একটু, এটা কি? দেওয়ার হার। নিতে শিখবেন না, দিতে শিখবেন। দুটো জিনিসের উপরে আল্লাহ লানত অভিশাপ আছে, দুটো জিনিসের উপরে। নাম্বার 1 তালাক। এই দান দেবেন, দান নেব, এই হাদিসটা শুনে নাও। ও ভাই, যুবক ভাই, দুটো জিনিসের উপরে আল্লাহ লানত শিখে নাও। 1 নম্বর তালাক। কোন স্বামী যখন কোন স্ত্রীকে তালাক দেয় না, তালাক চটপট করে অনেকে বলে না, হ্যাঁ তালাক জিনিসটার উপরে আল্লাহ লানত আছে, অভিশাপ আছে। তালাক ভুল করে আপনি তালাক শব্দটা আপনি ব্যবহার করবেন না। অন্যত্র হাদিস পাকের রওয়ায়াতে এসেছে, বান্দা যখন তালাক দেয় দুনিয়ার শাস্তি তো সাথে সাথে শুরু। ও স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে কি থাকবে না, বিচ্ছেদ হবে কি হবে না, এ ফতোয়া আমরা সবাই জানি। অপর দিকে আল্লাহর আরশের পায়াটা নড়ে, দোলে। আর আল্লাহর আরশের পায়া যিনি নড়িয়ে দেবেন, তলিয়ে দেবেন, আল্লাহ কি তার উপরে খুশি? আরশটা কার? তাও বলতে কষ্ট হচ্ছে। আরশটা কার? তোমার বাপের? বলতে পারো না আরশটা কার? তবে আরশের পায়া যদি কেউ তলিয়ে দেয়, আল্লাহ তার উপরে খবরদার। যুবক বন্ধু ভাই হিসাবে বলে যাচ্ছি, একান্ত যদি মনে হয় আমার স্ত্রীকে এত বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে লাইন হচ্ছে না, এ ছেড়ে দেবো, তালাক দিয়ে দেবো, আমি ভাই বলছি দিয়ে দেবে, সমস্যা নেই। তবে সরাসরি তালাক না বলে, সরাসরি তালাক না বলে শুধু একটু ঘুরিয়ে মারবে। আর এই ফতোয়াটা মুফতি সরকার জানতে যাবে লিখিত আকারে, কিচ্ছু না হলেও 500 টাকা নেবে, তারপর স্ট্যাম্প দিয়ে ফতোয়া দেবে। আমি ফ্রি বলে যাচ্ছি, যদিও আমি মুফতি না, কিন্তু মুফতির কাছ থেকে ফতোয়াটা জেনেই তারপরে বলছি, তালাক দেবেন কিন্তু তালাক হবে না, এরকম একটা কায়দা আছে, শিখে নেবেন কি? মুরব্বিতে লাগবে না, যুবক ভাইরা শিখবেন কি? শিখবেন। সরাসরি তালাক না বলে শিখে নাও, শিখে নাও। স্ত্রীকে সরাসরি তালাক পটপট তিনটে না বলে শুধু এতটুকু বলবেন, ইনশাআল্লাহ তালাক। কি বলবেন? শিখে নাও, ইনশাআল্লাহ তালাক। পরে আগে ইনশাআল্লাহ জুড়বে, পরে তালাক বলবে। আরে ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রাজি হয়, তো আল্লাহ তালাক শব্দের উপরে আল্লাহ লানত আছে, অভিশাপ আছে। এজন্য তালাকটা পরে বলবেন আর ইনশাআল্লাহটা আগে জুড়ে দেবেন। আপনার গিন্নি তালাক হবে না, হবে না, হবে না। কারণ ইনশাআল্লাহ যদি মানে আল্লাহ যদি রাজি হয়, তো আল্লাহ তো রাজি হবেন না, যেহেতু তালাক শব্দের উপরে আল্লাহর অভিশাপ আছে। তাহলে শিখে নিয়েছো তো, ইনশাআল্লাহ তালাক বলে সরে পড়বে। এই গ্রামে কিন্তু এই যুবক ছেলেদের আরে কেরামতে খেটবে না, যেহেতু মা বোনেরা মাইকে শিখে লেছে, সাধন ভাই সব শিখে লেছে। অন্য গ্রামে হয়তো খেটতে পারে, ইনশাআল্লাহ তালাক ব্যাস বলে সরে যাবে, তালাক হবে না। 1 নম্বর তালাক বলেছি, তালাক শব্দের উপরে আল্লাহ লানত, অভিশাপ। 2 ভিক্ষা বৃদ্ধি, এই চাওয়া, চাওয়ার উপরে আল্লাহর অভিশাপ আছে। চাইবেন না, দেবে। নিতে শিখবেন না, দিতে শিখবেন। মানুষকে খেতে শিখবেন না, ঝেড়ে খেতে শিখবেন না, খাওয়াতে শিখবেন। মানুষের কাছ থেকে পড়তে শিখবেন না, মানুষকে পড়াতে শিখবেন। এটাই আমার নবী পাকের আদর্শ। আর একটু জোরে হবে না? তাহলে একটা হাদিস অন্তত মানার নিয়তে বা আমল করার নিয়তে, যে এই হাতের থেকে এই হাত, এই ভাই আমার দিকে দেখো, এই হাতের থেকে এই হাত আল্লাহর কাছে যে অনেক দামি। আমার নবী বলেছেন, একজন প্রমাণ করেন দিন যে হাদিসটা আমি আমল করব, নেব না দেবো, 1000 টাকা দেবো, ছট করে বলো। বাহ, মানবে তো হাদিসটা? মেনেছে, আল্লাহ তোমার ভালো করবে। নাম বলো। আজিজুল মোল্লা, এখানে বাড়ি। 1002 হবে ওটা? 2 দিল দেখো গো, জোর করলাম না তো, অন্তর থেকে। আল্লাহ কবুল করুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঝেড়ে মারেন না, নারায়ে তাকবীর। আজিজুল মোল্লা ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা নবীর হাদিস মানার নিয়তে দেবেন, বলুন মারহাবা, নারায়ে তাকবীর। তুমি তখন নামটা বলছিলে, এ ভাই বলো পাশে কি নাম বলছিলে? নুরুদ্দিন মোল্লা। আলহামদুলিল্লাহ, 1000 টাকা দেবেন। আর কেউ? আব্দুর রাজ্জাক বলো, আব্দুর রাজ্জাক মোল্লা, 1000 হয়েছে। আলহামদুলিল্লাহ। লাল ভাই
মফিজুল মোল্লা 1000 টাকা। বাহ, চাঁদা দেখেন, চাঁদা দেখেন, অল্প মানুষ চাঁদাটা উঠবে। এই জীবন তোলা যা আওয়াজ ছড়াচ্ছে ভাই, আমি তো একটু দাঁড়িয়েছিলাম ওই ঢালিপাড়ার কাছাকাছি, পরিষ্কার মাইকের সাউন্ড যাচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাইক ভালো, অন্তত বুঝেনি এলাকার মানুষ যে পয়নার মানুষ, যে হাওড়ামারের মানুষ কতটা চাঁদা দেয় বা এদের মন কত বড় শুনছে সবাই। একটু প্রমাণ করিয়ে দেন নবীকে ভালোবেসে আপনি দেবেন, এ যাজা নিশ্চয়ই আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আপনারা গজলে শোনেননি তো সেই নবীকে ভালোবেসে 1000 টাকা আরেকজন বলেন না ভাই, সব সত্য বাকি। শামসুল মোল্লা ওতে লিখছে, ক্যাশ করছে, বন্ধ করো, ক্যাশ লাইন। শামসুল মোল্লা 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ যুবক ভাই সবাই শরীক হব, মিলেছিলে, সবাই মিলেছিলে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ কমে গেছে, সেই আওয়াজ দেই, নারায়ে তাকবীর। আমার শামসুল ভাই বলুন জিন্দাবাদ। নবীকে ভালোবেসে 1 বছর পরে মাহফিল হবে, দেবেন 1000 টাকা, বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধানকারীর মাতা পিতা আল্লাহ শুকরে কবুল, ধানকারীর মাতা পিতা আল্লাহ শুকরে কবুল। আজ করি কাল হাসরে বলুন আমিন, মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাত মুস্তাফা হজম হয়ে যাবে, নবীকে ভালোবেসে দান করিলে নবী সুপারিশ পাবে, বলুন আমিন। মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বান্দারা যে জানে করে দিচ্ছেন দেবেন আল্লাহ, সকলের নাম কবুল করুন, উদ্দেশ্য পুরা করুন, আর কিসমত দারাজ করুন, জান্নাত ইবাদত করুন, দিদারে মদিনা নসিব করুন, বলুন আমিন। মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অন্তর বলে তোরে বুঝাচ্ছি আল্লাহ 1000 2000 টাকা নবীকে ভালোবেসে তারা নিয়ত করছেন দেবেন আল্লাহ। সকলকে জীবনে একবার নবীর মাজারে